ফার্স্ট লেডি জিল বাইডেনের ইচ্ছা অনুযায়ী প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়াতে চাইছেন না, এমন মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে টেলিফোনে দেয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। ট্রাম্প মনে করেন বাইডেন তার প্রার্থিতা প্রত্যাহার করবেন না, তবে শেষ পর্যন্ত সরে দাঁড়াতে বাধ্য হলে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী হবেন। এছাড়া ট্রাম্প দাবি করেন বাইডেনের দুর্বল নেতৃত্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। অন্যদিকে এনবিসি নিউজকে নিউরোলজিস্ট ডক্টর টম পিটস বলেছেন, প্রেসিডেন্ট বাইডেনের মধ্যে পার্কিনসন্সের বেশ কিছু লক্ষণ রয়েছে। ফক্স নিউজের সঙ্গে টেলিফোনে যুক্ত হয়ে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তার কাছে মনে হচ্ছে নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করতে প্রেসিডেন্ট বাইডেনের অহংকার কাজ করছে। ট্রাম্পের মতে বাইডেনের সরে দাঁড়াতে না চাওয়ার পেছনে তার স্ত্রী জিল বাইডেনের ভূমিকা রয়েছে। বাইডেনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুতি নিয়েছেন, তবে নির্বাচনে বাইডেন না থাকলে কিছু যায় আসে না উল্লেখ করে ট্রাম্প বলেন, তার আমলে দেশের সীমান্ত সবচেয়ে সুরক্ষিত ও অর্থনীতি শক্তিশালী ছিল। বাইডেন ক্ষমতায় এসে সব ধ্বংস করে দিয়েছেন। সাবেক প্রেসিডেন্ট আরো দাবি করেন, বাইডেন তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছেন। শেষ পর্যন্ত বাইডেন তার প্রার্থিতা ধরে রাখতে না পারলে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস ডেমোক্রেটদের পরবর্তী প্রার্থী হবেন বলে মনে করেন ট্রাম্প। তার মতে কামালাও একজন অকেজো ব্যক্তি। হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ার কংগ্রেসম্যান মাইকেল ম্যাককল বলেন, তৃতীয় বিশ্বযুদ্ধের বিষয়ে ট্রাম্পের মন্তব্য সঠিক। ইউক্রেন ও গাজায় চলমান যুদ্ধ এবং প্যাসিফিক অঞ্চলের অস্থিরতা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত করতে পারে বলে মন্তব্য করেন ম্যাককল, যার জন্য বাইডেনের দুর্বল নেতৃত্ব দায়ী। Any of these three scenarios could erupt into World War III, and when you have a president that projects weakness. অন্যদিকে হোয়াইট হাউসে ৮ মাসে ৮ বার একজন পার্কিনসন্স বিশেষজ্ঞের পরিদর্শনের বিষয়ে এনবিসি নিউজের অনুষ্ঠানে কথা বলেন নিউরোলজিস্ট ডক্টর টম পিটস। Times a day in clinic. I mean, it's ironic because he has just such classic features of neurodegeneration. টম পিটস বলেন, হঠাৎ বিমূঢ় হয়ে যাওয়া, ধীরে চলাফেরা এবং নিচু স্বরে কথা বলাও পার্কিনসন্সের লক্ষণ, যেসব লক্ষণ প্রেসিডেন্ট বাইডেনের মধ্যে রয়েছে। Parkinsonism is rigidity and bradykinesia, slow movement. বিশেষ করে স্বাভাবিক স্বরের চেয়ে হঠাৎ নিচু গলায় কথা বলা বিশেষভাবে লক্ষণীয় বলে জানান এই পার্কিনসন্স বিশেষজ্ঞ। Especially with the low voices said was a cold hypophonia. অন্যদিকে হোয়াইট হাউস আবারও দাবি করেছে বাইডেনের স্বাস্থ্য নিয়ে কোনো উদ্বেগের কারণ নেই। The results of those physicals this past 3 years, we showed it just 4 months ago. বাইডেন পার্কিনসন্সের কোনো চিকিৎসা নেননি বলে স্পষ্ট জানিয়েছে হোয়াইট হাউস। প্রেসিডেন্ট জো বাইডেন তার দায়িত্ব পালনে অক্ষম বলে দাবি করেছেন হাউস রিপাবলিকানরা। মঙ্গলবার ক্যাপিটল হিলে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে হাউস রিপাবলিকান কনফারেন্সের চেয়ার এলি স্টেফানিক অভিযোগ করেন, বাইডেনের শারীরিক ও মানসিক অক্ষমতার বিষয়ে তথ্য গোপন করছে হোয়াইট হাউস। বামপন্থী গণমাধ্যমগুলোও এর সঙ্গে জড়িত। হাউস মেজরিটি হুইপ টম এমার বলেন, বাইডেন নিজেই বিশ্ববাসীর সামনে তার অযোগ্যতা প্রমাণ করেছেন। মঙ্গলবার ক্যাপিটল হিলে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে কথা বলেন হাউস রিপাবলিকানরা। White House, far-left House Democrats and the mainstream media are in complete disarray. সংবাদ সম্মেলনের শুরুতেই হাউস রিপাবলিকান কনফারেন্সের চেয়ার এলিস স্টেফানিক বলেন, জো বাইডেন দেশের কমান্ডার ইন চিফের দায়িত্ব পালনে অনুপযোগী, এ বিষয়ে আর কোনো সন্দেহ নেই। আর বাইডেনের মানসিক স্বাস্থ্যের বিষয়ে তথ্য গোপন করার জন্য হোয়াইট হাউস ডেমোক্রেটদের পাশাপাশি উদারপন্থী গণমাধ্যমগুলোকেও দায়ী করেন তিনি। Because they know this to be true and have been caught participating. জিওপির কংগ্রেসম্যান চিপ রয় বলেন, দেশের বেশিরভাগ মানুষের মতো রিপাবলিকানরাও মনে করেন আমেরিকার নির্বাচনে শুধু দেশের নাগরিকদেরই ভোটাধিকার থাকা উচিত, কিন্তু ডেমোক্রেট ও বাইডেন প্রশাসনের এ বিষয়ে নীতি ভিন্ন। They don't believe that we should require only citizens vote. Our legislation is very simple. It's already unlawful. চিপ রয় বলেন, অনাগরিকরা যাতে ভোট দিতে না পারে সুষ্ঠু নির্বাচনের তাগিদে তা নিশ্চিত করতে হবে, সেজন্য হাউসে একটি বিল উত্থাপন করা হবে বলে জানান তিনি। We will ensure the integrity of our elections by requiring that we have documentary proof of citizenship to vote. তাদের প্রস্তাবিত বিলটি কোনোভাবেই আমেরিকানদের ভোটাধিকার ব্যাহত হতে দেবে না বলেও দাবি করেন চিপ রয়। And we'll see what happens on the floor of the House. I hope all Republicans will support it. I expect they will.
and we'll see what. মেজরিটি হুইপ টম এমার বলেন, রিপাবলিকানরা কয়েক বছর ধরেই বলে আসছে বাইডেন অযোগ্য। সম্প্রতি তিনি নিজেই বিশ্ববাসীর সামনে তা প্রমাণ করেছেন। Who recently proved to the world what Republicans have been saying now for years. টম এমার অভিযোগ করেন, নির্বাচনে জিততেই বাইডেন প্রশাসন সীমান্ত দিয়ে বিপুল সংখ্যক অবৈধ অভিবাসীকে দেশে ঢুকতে দিয়েছে, যা ডেমোক্রেটদের ব্যাপক পরিকল্পনার অংশ। First, Joe Biden and the Democrats allowed over 10 million illegal immigrants to invade our country. হাউস রিপাবলিকানরা দেশের মানুষের পক্ষে কাজ অব্যাহত রাখবে বলে জানান টম এমার। While Democrats work for illegal immigrants, House Republicans are going to continue to work for the American people. হাউস মেজরিটি লিডার স্টিভ স্ক্যালিস বলেন, ডেমোক্রেটরাও এখন বাইডেনের বিতর্ক নিয়ে সমালোচনা করছেন। It's interesting to watch the Democrats right now expressing disdain. স্ক্যালিস বলেন, মানুষ স্বীকার করছে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প বিতর্কে অনেক ভালো করেছেন। একমাত্র ট্রাম্পের অধীনেই দেশ আবার সঠিক পথে ফিরবে বলে দাবি করেন তিনি। In the debate, President Trump actually articulated how we can get this country back on track. স্পিকার মাইক জনসন তাদের এই সংবাদ সম্মেলনে দলের আইন প্রণেতার সংখ্যা তুলনামূলক কম থাকার কারণ জানান। They're busy because they're chasing down our Democrat colleagues. জনসন বলেন, বাইডেনের অক্ষমতার বিষয়ে অসংখ্য প্রমাণ দিতে পারবেন তারা। I mean, we could give you example after example after example. It's all on tape. It's all on record. Everybody knows. ডেমোক্রেটরা গত 3.5 বছর ধরে প্রেসিডেন্ট বাইডেনের গুরুতর সমস্যা আড়াল করে আসছে বলে দাবি করেন জনসন। Democrats, our colleagues, for 3.5 years have been covering up this. প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের প্রার্থিতা নিয়ে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটিতে উত্তপ্ত আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। হাউস ডেমোক্রেটিক নেতারা বলছেন, এ বিষয়ে তারা গঠনমূলক আলোচনা করেছেন। তবে নির্বাচন পর্যন্ত বাইডেনের প্রার্থিতার ব্যাপারে এখনও পুরোপুরি সমর্থন দেননি তারা। মঙ্গলবার ক্যাপিটল হিলের রুদ্ধদ্বার বৈঠকে প্রায় 2 ঘন্টার আলোচনায় অংশ নেন কমপক্ষে 20 জন ডেমোক্রেটিক আইন প্রণেতা। তাদের বেশিরভাগই বাইডেনের প্রার্থিতা প্রত্যাহারের পক্ষে মত দেন। তবে অনেকে বাইডেনকে দৃঢ়ভাবে সমর্থনও জানান। কেউ কেউ এ বিষয়ে দ্বিধা দ্বন্দ্বে ভুগছেন। কোনো আইন প্রণেতা দলের ঐক্য নিয়ে চিন্তিত। প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনকে সমর্থন করবেন নাকি তাকে সরে দাঁড়াতে বলবেন তা নিয়ে মঙ্গলবার ক্যাপিটল হিলে রুদ্রদ্বার বৈঠক করেছেন কংগ্রেশনাল ডেমোক্রেটরা। বাইডেনের ভবিষ্যৎ নিয়ে প্রায় 2 ঘন্টার আলোচনায় অংশ নেন কমপক্ষে 20 জন ডেমোক্রেটিক আইন প্রণেতা। তাদের বেশিরভাগই বাইডেনের প্রার্থিতা প্রত্যাহারের পক্ষে মত দিয়েছেন। ওহাইওর সেনেটর শেরড ব্রাউন ও ইলিনয়ের কংগ্রেসম্যান মাইক কুইগলি সরাসরি বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। Do you still support President Biden? Legitimate questions about what President Biden is going to do. তবে বাইডেনের প্রার্থিতার পক্ষে মত দিয়েছেন কংগ্রেসম্যান কোয়াইজি এমফুমে, কংগ্রেসম্যান ডেবি ডিঙ্গেল, ফ্লোরিডার কংগ্রেসম্যান ম্যাক্সওয়েল ফ্রস্ট ও ম্যাসাচুসেটসের কংগ্রেসম্যান আয়ানা প্রেসলি। বৈঠক শেষে হাউস ও সেনেট ডেমোক্রেটরা রিপোর্টারদের নানা প্রশ্নের জবাব দিয়েছেন। হাউস ডেমোক্রেটদের সংবাদ সম্মেলনেও বক্তারা এ বিষয়ে কথা বলেন। হাউস ডেমোক্রেটিক ককাস চেয়ার পিট এগুইলার বলেছেন, ট্রাম্পকে পরাজিত করতে বাইডেনই যোগ্য, তাই ডেমোক্রেটদের সমর্থন রয়েছে তার প্রতি। Is the nominee, and we support the Democratic nominee that will be Donald Trump. বৈঠক থেকে বেরিয়ে অনেকে আবার কোনো ধরনের মন্তব্যই করেননি। অনেকে আবার ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়নের কথা জানিয়েছেন। মেরিল্যান্ডের কংগ্রেসম্যান গ্লেন আইভ বলেন, এই বিষয়ে ইতিবাচক মন্তব্য পাওয়া গেলেও এখনো পর্যন্ত সবাই এ নিয়ে ঐক্যমতে পৌঁছায়নি। এদিকে বৈঠক থেকে বেরিয়ে অনেক আইন প্রণেতা বাইডেনের জয়ের ব্যাপারে দৃঢ় মনোভাব ব্যক্ত করেন। And those who want someone else still do. My position has not changed. সাউথ ক্যারোলাইনার কংগ্রেসম্যান জিম ক্লাইবার ও নিউ ইয়র্কের কংগ্রেসম্যান গ্রেগরি মিক্স পূর্ণ সমর্থন জানিয়েছেন বাইডেনকে। Did you speak up in favor of President Biden in there? I didn't speak. What was there more people saying? অন্যদিকে গণমাধ্যমকে ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান রো খান্না বলেন, যতক্ষণ পর্যন্ত প্রেসিডেন্ট এই নিয়ে কথা না বলছেন ততক্ষণ পর্যন্ত তিনি মনোনীত প্রার্থী আর তাকেই সমর্থন করা উচিত। অন্যদিকে ক্যাপিটল হিলের ভেতরে ডেমোক্র্যাট সেনেটররা ছিলেন অনেক বেশি সুশৃঙ্খল। তাদের বক্তব্য একেবারেই স্পষ্ট। সেনেট মেজরিটি লিডার চাক শুমার ও সেনেটর ফেটারম্যান অকপটে সমর্থন জানিয়েছেন বাইডেনকে। As I've said before, I'm with Joe. Joe Biden is a great president. তবে জর্জিয়ার কংগ্রেসম্যান হ্যাঙ্ক জনসনের মতো অনেক ডেমোক্রেট বিষয়টি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন, অপেক্ষা করছেন দলের নেতাদের পরবর্তী পদক্ষেপের। এদিকে নির্বাচন থেকে বাইডেনের সরে যাওয়া উচিত বলে একাধিক গণমাধ্যমকে জানিয়েছিলেন নিউ ইয়র্কের কংগ্রেসম্যান জেরি নাডলার। তবে বৈঠক শেষে বলছেন ভিন্ন কথা।
made very clear yesterday that he's running. টেনেসির কংগ্রেসম্যান স্টিভ কোহেন ও ম্যাসাচুসেটসের কংগ্রেসম্যান সেথ মোল্টনের মতো অনেকেই এখন দলের ঐক্য নিয়ে চিন্তিত। Are you all on the same page? No. What do you mean you're not on the same page? সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, সমাজের সব ক্ষেত্রে নারী পুরুষের সমান অংশগ্রহণ থাকলে দেশ আরও স্থিতিশীল, সমৃদ্ধ এবং শান্তিপ্রিয় হয়। মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, নেটোর সব স্তরে নারীর অংশগ্রহণ বাড়ছে। ব্লিনকেন বলেন, নারীদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা এবারের নেটোর শীর্ষ সম্মেলনের অন্যতম কর্মসূচি। সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিনকেন বলেন, আইনের শাসন, গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার অঙ্গীকারের ভিত্তিতে নেটো প্রতিষ্ঠিত হয়েছিল, including for NATO, which was built on a shared commitment to defend liberty. দায়িত্ব নেওয়ার পর প্রেসিডেন্ট জো বাইডেনের নেওয়া প্রথম পদক্ষেপগুলোর মধ্যে একটি ছিল লিঙ্গ সমতা। প্রথমবারের মতো দেশে ন্যাশনাল স্ট্র্যাটেজি অন জেন্ডার ইকুইটি অ্যান্ড ইকুয়ালিটি কমিশন গঠন করেন। That's why one of the very first actions that President Biden took was to form a commission. তিনি আরো বলেন, 2021 সাল থেকে এই কৌশল বাস্তবায়নের জন্য প্রতিদিন কাজ করছেন তারা। A strategy that we put out in 2021 and that we've been working to implement every day since. নারীর শান্তি ও নিরাপত্তা নিয়ে গত বছর একটি কৌশল এবং জাতীয় কর্মপরিকল্পনা প্রকাশ করেছেন তারা। That's why we released an updated strategy and a national action plan on women, peace and security. ইউক্রেন যুদ্ধে সম্মুখ সারির নারীদের সরঞ্জাম কেনার জন্য $7 মিলিয়ন সহযোগিতা দেবে নেটো জোট। The NATO allies will provide more than $7 million to purchase equipment for women in Ukraine's armed forces. ওয়াশিংটন ডিসিতে নেটোর 75 বছর উপলক্ষে 3 দিনব্যাপী সম্মেলন শুরু হয়েছে। জোটের এ ধরনের সম্মেলনে কেবল অতীতের অর্জনকেই দেখা হয় না, সদস্য দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে জোটের করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান ব্লিনকেন। The 75th anniversary summit, a summit that looks not only to the achievements of the past but looks especially নেটোর সেক্রেটারি জেনারেলের স্পেশাল রিপ্রেজেন্টেটিভ ফর উইমেন আইরিন ফেলিন বলেন, 75 বছরের ইতিহাসে নেটো একটি দুর্দান্ত এবং সময়ের সাথে তাল মিলিয়ে চলা জোট হিসেবে প্রমাণ রেখেছে। In its 75 years of history, NATO has demonstrated to be an incredible adaptive alliance. বিশ্বব্যাপী নারীরা রাজনৈতিক ও সামাজিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। ব্যক্তিগত নিরাপত্তার পাশাপাশি শান্তি ও নিরাপত্তামূলক কার্যক্রমে পূর্ণ অংশগ্রহণে বাধার সম্মুখীন হচ্ছে তারা। ভণ্ডামির কারণে ডেমোক্রেটিক পার্টির নেতাদের প্রতি দেশের মানুষ বিরক্ত বলে মনে করছেন সাবেক ডেমোক্রেটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী ম্যারিয়ান উইলিয়ামসন। মঙ্গলবার এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দেশের প্রেসিডেন্টের সব সময়ই শারীরিকভাবে শক্তিশালী থাকা জরুরি। বর্তমান ডেমোক্রেটিক নেতারা আসল গণতন্ত্রের চর্চা থেকে দূরে আছে বলে অভিযোগ করেন এই রাজনীতিবিদ। প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক মনোনয়ন প্রত্যাশী ম্যারিয়ান উইলিয়ামসন বলেন, ডেমোক্রেটিক নেতাদের ভণ্ডামি ও কাপুরুষতার কারণে তাদের প্রতি আমেরিকানরা সম্পূর্ণরূপে বিরক্ত। I think the Democratic leadership completely underestimates the level of disgust. মঙ্গলবার এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ডেমোক্রেটরা ব্যবস্থাপনা সংকটে ভুগছে। সঠিক ব্যবস্থাপনার অভাবে যে কোনো বড় প্রতিষ্ঠান ব্যর্থ হয়। The issue is not just crisis, it's crisis management, and they are failing at crisis management. এই ধরনের সংকট মোকাবেলার জন্য ডেমোক্রেটিক পার্টিকে জরুরি পদক্ষেপ নিতে হবে বলে মনে করেন তিনি। The Democratic Party needs to display right now a very serious way to handle an emergency. তিনি জানান, বিশেষজ্ঞরা বলেছেন, ডেমোক্রেটিক নেতারা জনসমক্ষে এক কথা বলেন এবং ব্যক্তিগতভাবে অন্য কথা বলেন। Democratic leadership, and this is on full display. উইলিয়ামসন মনে করেন, ডেমোক্রেটরা তাদের মূলনীতিতে ফিরবে না। They won't stand on principle and stand on what they know. একজন পার্কিনসন্স বিশেষজ্ঞ 8 মাসে 8 বার হোয়াইট হাউসে গেছেন। এই প্রসঙ্গে ম্যারিয়ান বলেন, দেশের মানুষ আশা করে তাদের প্রেসিডেন্টকে সব সময় শারীরিকভাবে ফিট থাকতে হবে। The President of the United States can't be episodically strong. জরিপের বরাত দিয়ে লেখক বলেন, 39% নাগরিক নিয়মিত খেতে পায় না অথবা বাড়ি ভাড়া দিতে পারে না। আবাসন সংকটের কারণে অনেক বাসিন্দা ভবনের বেসমেন্টে বসবাস করছে বলে অভিযোগ করেন এই ডেমোক্র্যাট মনোনয়ন প্রত্যাশী। We have 39% of the American people who report that they regularly skip meals. ডেমোক্রেটরা জনগণকে মিথ্যা আশ্বাস দেয়। ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের সাথে তিনি একমত। Now I agree, Donald Trump is offering false hope. এই রাজনীতিবিদ মনে করেন, দেশের জনগণের জন্য ডেমোক্রেটিক পার্টিকে সত্যিকারের গণতান্ত্রিক দল হতে হবে। প্রেসিডেন্ট জো বাইডেনকে একজন যোদ্ধা উল্লেখ করে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস বলেছেন, এবারের নির্বাচন দেশ ও জনগণের অস্তিত্ব রক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই যোগ্য প্রার্থীকে ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার নেভাডার লাস ভেগাসে এক নির্বাচনী প্রচার সভায় তিনি এসব কথা বলেন।
শিক্ষা ঋণ মওকুফ সহ বাইডেন প্রশাসনের নানা পদক্ষেপের কথা তুলে ধরে ভাইস প্রেসিডেন্ট বলেন, প্রজনন, স্বাস্থ্যসেবা, গর্ভপাত ও জন্ম নিয়ন্ত্রণের অধিকার নিষিদ্ধের পায়তারা করছেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে নেভাডার লাস ভেগাস সফর করেছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। সেখানকার এশিয়ান আমেরিকান, নেটিভ, হাইওয়ান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডার ভোটারদের কাছে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় তিনি এই নির্বাচনকে গণতন্ত্র ও কর্তৃত্ববাদের মধ্যে লড়াই বলে উল্লেখ করেন। বলেন, দেশের মানুষের অস্তিত্ব রক্ষায় এবারের নির্বাচন অনেক বেশি গুরুত্বপূর্ণ। and important election of our lifetime. তিনি বলেন, প্রেসিডেন্সিয়াল নির্বাচন করা সহজ কাজ নয়। প্রেসিডেন্ট জো বাইডেন একজন যোদ্ধা। তিনি দেশের মানুষকে ঘুরে দাঁড়ানোর, লড়াই করার এবং একসাথে সংগঠিত থাকার অনুপ্রেরণা দিয়েছেন। তার এসব কাজ তাকে আবারও জয় করবে। Past few days have been a reminder that running for president of the United States is never easy. দেশ ও জনগণের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন প্রেসিডেন্ট বাইডেন। স্বাস্থ্যসেবা, বিশেষ করে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছেন তিনি। কিন্তু ক্ষমতায় থাকাকালীন এই অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট বাতিলে একাধিকবার চেষ্টা করেছেন ট্রাম্প। When he was in the White House, Donald Trump, রাজনৈতিক দলের উভয় পক্ষকে প্রভাবিত করে এমন একাধিক বিষয়ে কথা বলেছেন কামালা। ভোটারদের সামনে তুলে ধরেছেন ট্রাম্পের সময় বিগ ফার্মা, শিক্ষা ঋণ মওকুফ ও করোনাকালীন হেট ক্রাইমের কথা। Donald Trump said he was going to stand up to big pharma. একই সাথে এই বিষয়গুলোতে বাইডেন প্রশাসনের নেওয়া পদক্ষেপের কথাও তুলে ধরেন ভাইস প্রেসিডেন্ট। We capped the cost of insulin for seniors at $35 a month. কামালা বলেন, সম্প্রতি সুপ্রিম কোর্ট 34টি অভিযোগে দোষী সাব্যস্ত ট্রাম্পের আংশিক দায় মুক্তি দাবির পক্ষে রায় দিয়েছে। এ রায় তাকে আগামীতে ক্ষমতায় গেলে আবারও একই ধরনের কাজ করতে অনুপ্রাণিত করবে। The Supreme Court of the United States basically told পুনরায় ক্ষমতায় গেলে প্রতিপক্ষের বিরুদ্ধে বিচার বিভাগকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করারও ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তাই ট্রাম্পকে পুনর্নির্বাচিত করার ক্ষেত্রে সচেতন থাকতে হবে জনগণকে। Donald Trump has openly vowed, if re-elected, that he'll be a dictator on day one. ভাইস প্রেসিডেন্ট বলেন, নির্বাচিত হলে সামাজিক নিরাপত্তা খাত সহ কম দামে ইনসুলিন সুবিধা বাতিল, এডুকেশন ডিপার্টমেন্ট বিলুপ্ত করার কথা জানিয়েছিলেন ট্রাম্প। শুধু তাই নয়, গর্ভপাতের অধিকার ও জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি বাতিলেরও পায়তারা করছেন তিনি। Outlines a plan to limit access to contraception. কামালা বলেন, এই সব কিছু যোগ্য জবাব দেয়া হবে ব্যালটের মাধ্যমে যোগ্য প্রার্থীকে জয়ী করার মধ্য দিয়ে। Our last defense, our last line of defense. এদিকে বাইডেনের প্রার্থিতা নিয়ে দলের সদস্যদের পাশাপাশি উদ্বিগ্ন ভোটাররাও। ভোটারদের মতে বাইডেনের বয়স তার প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের কেউ কেউ বলছেন বিকল্প হিসেবে কামালা হ্যারিস যোগ্য, কেউ বলছেন একেবারে নতুন প্রার্থীর কথা। She needs to be replaced as well. I don't think she should run again either. We need new candidates. She's been pretty kind of in the shadows, so to speak, since Biden took office, so I don't know a whole lot about her. বিতর্ক মঞ্চের পারফরম্যান্স দিয়ে বাইডেনকে বিচার করতে রাজি নন এই ভোটার। তার মতে ডেমোক্রেটরা দেশ ও তার কমিউনিটির জন্য ভালো কাজ করে যাচ্ছে। Believe in that because well নিউ ইয়র্ক বে ব্রিজ পুনর্নির্মাণের পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন নিউ জার্সির স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, প্রায় $11 বিলিয়ন খরচ করে এই সেতু নির্মাণের নেতিবাচক প্রভাব পড়বে। সেতু নির্মাণের সময়ে পরিবেশ দূষণ হবে বলেও দাবি তাদের। প্রকল্পের এই অর্থ দিয়ে যানবাহনের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার সংস্কার কাজে খরচের দাবি তাদের। নিউ ইয়র্ক বে ব্রিজ পুনর্নির্মাণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে নিউ জার্সি টার্নপাইক অথরিটি। প্রায় $11 বিলিয়ন খরচ করে 2026 সাল থেকে এই সেতুটির পরিসর বাড়ানো সহ আমূল সংস্কারের পরিকল্পনা করেছে নিউ জার্সি কর্তৃপক্ষ। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেতুর পরিসর বাড়ানোর এই পরিকল্পনায় যানজট বাড়বে। $10 billion can go to solve every mass transit issue facing এছাড়া সেতু নির্মাণ কাজের কারণে পরিবেশগত বিপর্যয়ের মুখে পড়ার আশঙ্কা স্থানীয়দের। I've been here almost 20 years. And this is the number one worry for all of us. এই কারণে সিটি কর্তৃপক্ষের এই পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ জানিয়েছেন নিউ জার্সির স্থানীয় বাসিন্দারা। She struggles with osteoporosis, type 2 diabetes. তারা বলছেন, সেতুর পরিসর বাড়ানোর পরিকল্পনা করা হলেও হল্যান্ড টানেল অপরিবর্তিত থাকায় যানজট আরো ভয়াবহ আকার ধারণ করবে। Widening the turnpike without widening the Holland Tunnel
is not going to solve a traffic problem. জার্সি সিটির মেয়র স্টিভ ফিউলপ বলছেন এই বিপুল পরিমাণ অর্থ যোগাযোগ খাতের সংস্কারে ব্যবহার করা যেতে পারে। This was originally positioned as a way to move more personal vehicles. প্রায় এক দশকের এই প্রকল্পের কাজ 2026 সালে শুরু করার কথা রয়েছে। তবে সেতু নির্মাণের সমর্থনেও অনেকে কথা বলেছেন। তারা বলছেন যেই পরিমাণে যানবাহন এই সেতুর উপর দিয়ে চলাচল করে তাতে করে আমূল সংস্কার করা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। বেয়নের ডেমোক্রেটিক মেয়র জিমি ডেভিস বলছেন পরিস্থিতি বিবেচনায় এই সেতু পুনর্নির্মাণের কোনো বিকল্প খোলা নেই। For the people of Bayonne, this is 100% a project that is needed. নিউ ইয়র্ক মেয়র রাস্ক বারাকা এক বিবৃতিতে দাবি করেছেন নিউ জার্সি ট্রানজিট কর্তৃপক্ষের সঙ্গে কোনো ধরনের সমন্বয় না করেই দীর্ঘমেয়াদী বিনিয়োগের পরিকল্পনা করেছে স্টেট কর্তৃপক্ষ। হাইওয়ে সম্প্রসারণ, যানজট নিরসনের ক্ষেত্রে যার নেতিবাচক প্রভাব শুধু নিউ ইয়র্কের উপর নয় বরং পুরো নিউ জার্সির বাসিন্দাদের উপর পড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি। Which is improving walkable communities, improving public transit. নিউ ইয়র্ক সিটির অভিবাসী ও অভিবাসন প্রত্যাশীদের স্বনির্ভর করার লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণের আয়োজন করছে অলাভজনক সংগঠন হট ব্রেড কিচেন। এর মধ্য দিয়ে রেস্টুরেন্টের বিভিন্ন কাজ শেখানো হচ্ছে এই জনগোষ্ঠীকে। এরই মাঝে অনেকেই এসব প্রশিক্ষণ শেষে সিটির বিভিন্ন রেস্টুরেন্ট ও বেকারিতে কাজ করছেন। উন্নত জীবনের আশায় প্রতি বছর অসংখ্য মানুষ পাড়ি জমায় আমেরিকাতে। কেউ আসে উচ্চশিক্ষা গ্রহণে, কেউ বা কিছু একটা করে আরো সুন্দরভাবে বেঁচে থাকার আশায়। এই বিশাল সংখ্যক অভিবাসী ও অভিবাসন প্রত্যাশীদের অনেকেই মানবেতর জীবনযাপন করেন। কাউকে কাউকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বা সড়কেও আশ্রয় নিতে হয়। তাদের সহায়তায় এগিয়ে এসেছে নিউ ইয়র্ক সিটির অলাভজনক সংগঠন হট ব্রেড কিচেন। বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসী ও অভিবাসন প্রত্যাশীদের রেস্টুরেন্টে কাজের প্রশিক্ষণ দিচ্ছে সংগঠনটি। আমি আমার দেশ ভেনেজুয়েলা ছাড়তে বাধ্য হয়েছি, এছাড়া আর কোনো উপায় ছিল না। 38 বছর বয়সী স্কারলি গিল নামে এই নারী জানান রাজনৈতিক বিদ্বেষ থেকে সেখানকার প্রশাসন তার মালিকানাধীন রেস্টুরেন্টটি দখল করে নেয়। পরে তিনি মেয়েদের নিয়ে আমেরিকায় পালিয়ে আসতে বাধ্য হন। সংগঠনটিতে স্কারলির সহপাঠী মারিয়া। 41 বছর বয়সী মারিয়া ইকুয়েডরের নাগরিক। স্বামী মারা যাওয়ায় তার মা ও সন্তানদের নিয়ে চলে আসেন আমেরিকাতে। আমার স্বামী মারা যাওয়ার পরে আমরা নানান সমস্যায় পড়ি। ইকুয়েডরে মোটেও নিজেদের নিরাপদ মনে করছিলাম না। দুই নারী এখন রান্না শেখার পাশাপাশি ইংলিশ ভাষার উপর প্রশিক্ষণ নিচ্ছেন। We use the food industry as a catalyst for economic mobility. হট ব্রেড কিচেনের সিইও লেসলি অ্যাবি বলেন তারা আমেরিকায় আসা অভিবাসী ও অভিবাসন প্রত্যাশীদের স্বনির্ভর করার লক্ষ্যে কাজ করছেন। The migrants and asylum seekers that we are working with want to be independent, they want to have agency, they want to work. গত বছর নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল বলেছিলেন নিউ ইয়র্কে অনেক কর্মক্ষেত্র খালি পড়ে আছে, এসব পূরণে প্রয়োজন দক্ষ জনবল। স্টেটের ডিপার্টমেন্ট অব লেবার জানায় 45,000-এরও বেশি কর্মক্ষেত্র খালি পড়ে আছে। লেসলি জানান এখানে প্রশিক্ষণ নেয়ার জন্য অনেক আবেদন আসছে তাদের কাছে। We've had 800 applications to date for somewhere between 60 and 75 spots. গ্রীষ্মকালীন ছুটির মৌসুমে নিউ ইয়র্ক সিটির বিভিন্ন বিচে লাইফগার্ড সংকট নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বেতন বোনাস বাড়ানো এবং প্রশিক্ষণ সহজ করার পরও সিটিতে বর্তমানে মাত্র 800 লাইফগার্ড রয়েছে। সিটির বিচগুলোতে জমায়েত হাজারো দর্শনার্থীর জন্য অন্তত 1000 লাইফগার্ড প্রয়োজন। তীব্র গরমে নিউ ইয়র্ক সিটির বিভিন্ন বিচে গিয়ে স্বস্তি পাওয়ার চেষ্টা করছে মানুষ। স্বাধীনতা দিবসের ছুটিতে সিটির বিভিন্ন বিচের রেকর্ড ভাঙা 800,000 মানুষ ভ্রমণ করেছেন। তবে গরম থেকে বাঁচতে বিচে গেলেও রয়েছে ডুবে যাওয়ার ঝুঁকি। এরই মাঝে এ মৌসুমে সিটির বিভিন্ন বিচে সাঁতারুদের ডুবে মারা যাওয়ার 4টি ঘটনা ঘটেছে। গত শুক্রবার নির্ধারিত সময়ের পর বিচে সাঁতার কাটতে গিয়ে কোনি আইল্যান্ড বিচে ডুবে মারা যায় 2 বোন। It's a real painful moment of having these two children die that way. কর্তৃপক্ষ জানিয়েছে পানিতে ডুবে মৃত্যুর এসব ঘটনা বিচের লাইফগার্ডের ডিউটি শেষ হওয়ার পর ঘটেছে। এমার্জেন্সি মেডিকেল টেকনিশিয়ানরা বলছেন এই মৌসুমে সাঁতারুদের ডুবে যাওয়ার ঘটনা বেড়েছে। অনেকে মৃত্যুর হাত থেকে ফিরলেও গুরুতর আহত হয়েছেন। As soon as I get on the radio and I told my dispatchers, I took the shirt off, I took my boots off and I jumped right into the water and I swam about 100 yards out
seen him in distress, grabbed him. এসব ঘটনার মধ্য দিয়ে সিটিতে লাইফগার্ড সংকটের বিষয়টি আবারও আলোচনায় উঠে এসেছে। নিউ ইয়র্ক সিটিতে বেশ কয়েক বছর ধরেই এই সংকট চলছে। এই অবস্থায় লাইফগার্ডের সংখ্যা বাড়ানোর সাথে সাথে ছুটির মৌসুমে ভ্রমণকারীদের উপচে পড়া ভিড়ের কারণে তাদের কর্মঘণ্টা বাড়ানোর প্রস্তাব দিচ্ছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। We really need the union to come back to the table with the Parks Department, who I want to credit to getting them to the table, to really work on what those qualifications look like. মেয়র এরিক অ্যাডামস বলছেন, এর আগেও লাইফগার্ডদের কর্মঘণ্টা বাড়ানো হয়েছে। এখন জনগণের মাঝে সচেতনতা বাড়াতে কাজ করতে হবে। Our hours are similar to other large cities across America. I think it's more about education. It's more about identifying what the flags mean when lifeguards are on duty. We don't want people in the water when lifeguards are not on duty. লাইফগার্ডদের মজুরি ঘন্টায় বাড়িয়ে $22 ও পুনরায় চুক্তি সইয়ের জন্য $1000 বোনাস ঘোষণা করা হয়েছে। Has helped boost lifeguard recruitment this year, and we anticipate for next year it will have an even better effect because it'll be enforced from the beginning of the recruitment season. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।